এঁচোড়ের কোফতা কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এই যে এটা আমার গাছের কাঁঠাল এঁচোড়, আমি পেড়ে নিয়ে এসেছি। বাড়ির এঁচোড় তো যখন যেরকম মন যায় পেড়ে নিয়ে এসে করি। একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে এঁচোড়টাকে কেটে ভিজিয়ে রাখবেন, দেখবেন এর মধ্যে কোনো রকম আঠা থাকবে না, পরিষ্কার কাটা হয়েছে এঁচোড়টা। এঁচোড়গুলোকে আমি একটু সিদ্ধ করে নেবো। আর দেখুন এগুলো এঁচোড়ের যে সিডারাটা সবাই ফেলে দেয়, আমি এটা ফেলি না, এটা দিয়েও একটা রেসিপি বানাবো। দেখুন দেখেছেন, এগুলো সবাই ফেলে দিই আমরা সাধারণত। আমার গাছের এঁচোড় আমি কিন্তু ফেলি না। দেখুন এটাকে টুকরো করে নিচ্ছি, এটাকে সাইডে রেখে দেবো। এবার এঁচোড়গুলোকে নিয়ে নেব। পুরো এঁচোড় দিয়ে এঁচোড়ের সিড ডাঁড়া সহ চটকে মেখে নিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছুই মশলা কিন্তু আপনারা পরিমাণ মতো নেবেন, যে যেমন ঝাল খাবেন। লবণ দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা, আদা বাটা এর মধ্যে, এই যে এটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, এই যে গ্রেট করে রাখা পেঁয়াজ 1 চামচে, রসুনটা 4 কোয়া দিয়েছি সাদারে ঘষে, এর মধ্যে বেসন টেবিল চামচে, এই 2 চামচে বেসন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। দেখলেন তো, আমি এঁচোড়ের সিড ডাঁড়াটাও ফেলিনি, সেটাও চটকে মেখে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এই সিড ডাঁড়া দিয়ে আলাদা রেসিপি বানিয়েছি, সেটাও আপনাদের দেখাবো একদিন। একটু সানরাইজ শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম সেন্টের জন্য, দিয়ে এটা মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এই যে গোল গোল ছোট্ট ছোট্ট বলের মতো তৈরি করে নিয়েছি। এবার বলগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নেবো। কড়া গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে সাদা তেলও করতে পারেন। যে বলগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। এই বলগুলো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো টেবিল চামচের 1/2 চামচে জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে প্রথমে কষিয়ে নেবো। দেখুন পেঁয়াজ টেবিল চামচে 2 চামচে দিলাম একটু।
গুঁড়ো লঙ্কা, চামচে, টেবিল চামচে, নুন স্বাদ অনুপাতে, ওই যে আদা রসুন বাটার জলটা দিয়ে দিলাম। এটা কষা যত ভালোভাবে কষিয়ে করবেন খেতে জিনিসটা তত টেস্ট হবে। এই যে টমেটো আমি গ্রেট করে রেখেছি, তো এটা দিয়ে দিলাম। একটা বড় সাইজ টমেটোটা, বড় সাইজের একটা, 1 পিস। এর মধ্যে জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে আমি এঁচোড়ের কোফতাগুলো দিয়ে দেবো। এটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিলাম একটুখানি গুঁড়ো গরম মশলা, এক চামচে ঘি, গাওয়া ঘি, এই ঘিটা আমাদের বাড়িতে তৈরি করা ঘি, দুধের সর থেকে তুলে তুলে রাখা হয়। একটু ঝোল মতো রাখতে হবে হালকা করে, কেন কোফতাগুলো জলটা টেনে নেবে। কোফতা রেডি, এঁচোড়ের কোফতা আপনারা